পুরো 1টা 6 মিনিটের সময় ঘটনা ঘটার তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সকল নেতৃবৃন্দকে, আমাদের মহানগরের নেতৃবৃন্দকে। আমরা ঘটনাস্থলে ঠিক তারপর থেকে উপস্থিত রয়েছি এখন পর্যন্ত, এবং আমরা এরপরে এসে আমাদের দলীয় সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের সেনাবাহিনীর ভাইরা, আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা, তারা উদ্ধার কার্য, তারা কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের দলীয় নেতা কর্মীরা তারা কাজ করে চলেছেন। পাশাপাশি এখানে অনেক উৎসুক জনতা যারা এসে অনেক ভিড় করেছেন, এবং তাদেরকে সরিয়ে কিভাবে আমরা অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস এবং আমাদের যে সেনাবাহিনীর ভাইদের যে কার্যক্রম যাতে আমরা খুব দ্রুত এবং গতিশীলতার মাধ্যমে করতে পারি, সে বিষয়ে আমাদের দলীয় নেতা কর্মীরা সার্বিকভাবে রাস্তাঘাট পরিষ্কারের জন্য এবং যাতে দ্রুত যাতে আমাদের যানজট যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখছেন। পাশাপাশি আমাদের ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রত্যেকটি হসপিটালে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে মেডিকেল টিম গঠনের মাধ্যমে আমাদের আহতদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের যে রক্তের প্রয়োজন, সেই রক্তর যাতে পর্যাপ্তভাবে, যেমন আমাদের নেগেটিভ বিভিন্ন যে গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেই রক্তে যাতে অ্যাভেলেবেল যাতে থাকে। এবং আমরা আশা করি যে আমাদের যে শিশুরা আজকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং যারা এখন পর্যন্ত হতাহত হয়েছেন আমাদের দলের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এবং আমরা আশা করব যে এই ধরনের ঘনবসতি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান কিভাবে উড্ডয়ন এবং কিভাবে অবতরণ করে, এবং এইটার কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো এবং কোথায় আমাদের এখানে অবহেলা ছিল, কোথায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি আমরা দ্রুত একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই সরকারের কাছে আহ্বান করব যে বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা আর না ঘটে সেই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের সকল ব্যবস্থা নেওয়ার জন্য